আরেকটা অ্যানালাইসিস হল এই হিট অশান্ত করার জন্য, বর্তমান সরকারকে বেকায়দা করার জন্য, সেনাবাহিনীকে বেকায়দা করার জন্য যদি কেউ মাস্টার প্ল্যান করে থাকে, সেটাও কিন্তু এই মাস্টার প্ল্যানের অংশ হতে পারে। যেমন যদি কেউ প্ল্যানার থাকে এই পাহাড়কে অশান্ত করবে, তাহলে তারা প্রথমে একজন বাঙালি ভিত্তির চয়েস করেছে, তাকে কোরবানি। সেই কোরবানি হিসেবে তারা একদম লোয়ার ক্লাস পিপলকে বেছে নিয়েছে। লোয়ার ক্লাস পিপলের মধ্যে সেটা চোর মামলা আছে, 17টা মামলা আছে পার্লামেন্ট। অর্থাৎ এরকম একটা ছেলেকে কোরবানি দিয়ে দিলে কিন্তু বাঙালি পাহাড়িটা উত্তেজনা সৃষ্টি করা সম্ভব। এভাবে যদি কেউ পেছনে প্ল্যানিং করে গেমলিং খেলে থাকে পাহাড় দিয়ে, তারা এটা করতে পারে। তো তারা কি করলো, তারা এই ছেলেকে তার দোকান থেকে ডেকে নিয়ে গেল বা ধরে নিয়ে গেল রাত 3টায় বা 2:30টায়। মানে বিভিন্ন মত চালু করছে, দুরকম মত আছে। তারপরে তাকে হয়তো ওখানে চোর সাজিয়ে অথবা অন্যভাবে তাকে পিটিয়ে হত্যা করলো। সেটা একটা ভিডিও আমরা দেখলাম। সেই ভিডিওতে পাহাড়ি এবং বাঙালি উভয়ের কণ্ঠ শোনা যাচ্ছে। শুধু যে পাহাড়ি পিটিয়ে মারছে তার বাঙালির কণ্ঠও পাওয়া যাচ্ছে। তো সেই হিসাবে আমি এই বিষয়টাকে দুটা লাইনে দিচ্ছি। সেই দুটো লাইনকে বিবেচনা না করে, ঘটনার গভীরতা না গিয়ে আমাদের একটা ভুল হচ্ছে যে আমরা প্রথমত আমাদের মতো আমি সমস্ত মানুষের বা আমাদের সম্প্রদায়ের কথা বলছি, যারা এটাকে মিছিল করেছে, স্টার্টিং মিছিল, তারা আরেকটু ওয়েট করা উচিত ছিল, আইনের কাছে যাওয়া উচিত ছিল। নাকি তারা মিছিলটা করেছে, মিছিলটা করে তারা শুরু করবে। মিছিলটা করে তারা আবার কিন্তু যে গ্রামবাসী মিছিল করেছে, ওই গ্রামবাসী ব্যাক করলো, এটা হচ্ছে রিপিট হচ্ছে কথাটা, ওই মিছিল থেকে একটা ছোট্ট একটা অংশ কিন্তু মধুপুরের দিকে চলে গেল। মধুপুরে পাহাড়ি বসবাস করে, সেখানে একটা উত্তেজনা। তাহলে আমি ওটাকে প্ল্যানের অংশ করছি। মধুপুরে কেন গেল, মোড় মুক্ত শালবাগানে ঢুকে গেল। আরেকটা মানে 30-40 জন একটা গ্রুপ কেন বিচ্ছিন্ন হয়ে চলে গেল মধুপুরে। আমরা সবাই জানি সেখানে মধুপুরে সংস্কার এবং গণতন্ত্র বসবাস করে। তো সংস্কার এবং গণতন্ত্র তাদের আত্মরক্ষার্থক যে কোনো কারণে তারা ওপেন ফায়ার করেছে অনেক বড়। তো এই ফায়ারিং এর সাথে প্ল্যানিং এর সাথে কারো কোনো সম্পর্ক আছে কিনা সেটাও আমাদের উপেক্ষা করা মানে যাবে না, সেটাও ভেবে দেখা দরকার। তারপরে দিনবেলা যখন মিছিলটা বের করে, সেখানে আমাদের একটা ভুল হয়েছে। মিছিলটা কারা বের করলো সেটা আমাদের ফাইন্ড আউট করা দরকার। এই মিছিলে কিন্তু আমাদের মূল মানে দ্বিতীয় মিছিলটা কিন্তু আমাদের কাছে এই জায়গায় নিয়ে এসছে, রাঙামাটিতে নিয়ে গেছে, ন্যাশনালি নিয়ে গেছে, ইন্টারন্যাশনালি আজকে আমাদের কষ্টের সম্মুখীন করতে হবে। এখানে আমার মনে হচ্ছে যে রিয়েলি হয়তো চোরকে মারতে গিয়ে উত্তেজনা বাঙালি পাহাড়তে চলে গেছে। আইদার এটা মাস্টার প্ল্যানার যদি কেউ থাকে, জিও পলিটিক্স থাকে, অথবা লোকাল ন্যাশনাল পলিটিক্স থাকে, এই পাহাড়কে নিয়ে আসতো। আমরা তো প্রায় 50 কাছাকাছি আসছেন আমাদের এখানে আছে। তো এতদিন এখানে থাকতে হচ্ছে আমাদের নিয়ে সেনাবাহিনী, এবং সেনাবাহিনী না থাকলে আমি বিভিন্ন জায়গায় বলি ডিসি সাহেব তার চেম্বারে বসতে পারে না, ডিসি সাহেবকে তুলে নিয়ে যাবে। এসপি সাহেবকে আমি ওই দিন প্রথম ইন্ট্রোডিউস বসেছি, আপনি এসপি সাহেব কিন্তু এখানে বসে কাজ করতে পারবে না যদি সেনাবাহিনী না থাকে, আপনাকে নিয়ে যাবে। সেনাবাহিনী যদি কোনো কাজ নাও করে, অবস্থান করছে আছে, এইটুকু জেনেই আপনি কিন্তু নিরাপদে অফিস করতে পারবেন। ওদের ডিসি রাষ্ট্র কাউকে আমি বলেছি, এই দুজন একজনকে বলেছিলাম। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে এই ঘটনাটা যখন ঘটে গেল, মাঝখানে ঢুকে গেল সদ্য মানে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার, যে সংসদ সহ পালিয়ে গেছে, তাদের পেটার তারা কেউ এখনো কিন্তু যায়নি। সেটা আপনি ডিস্ট্রিক্টে বলেন, থানায় বলেন, সচিবালয় বলেন, সব মাথাগুলো কিন্তু প্রশাসনের জায়গায় বসে আছে। আর তাদের যে ক্যাডার, তাদের যে সমর্থক, তারাও কিন্তু এই শহরের আশপাশে অবস্থান করছে। মামলা হচ্ছে সর্বোচ্চ 200 লোকের দাবি, আর বাকি সবাই তো শহরের কাছে করছে। তারা কেউ মধ্য সারির পতিত সরকারের কর্মী বা নিম্ন সারির পতিত কর্মী, আপনাদের কারণে বা আপনাদের মানে মধ্যস্থতা, আপনাদের পরামর্শে, আপনাদের ভূমিকা এরা মানে অক্ষত আছে। ওরা হয়তো নিরাপদে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করছে। তার মানে এদেরকে হয়তো পতিত সরকারের লোক হিসাবে হয়তো জনগণ অথবা অন্যান্য দলগুলো তাদেরকে ধরত, কিন্তু আপনাদের মানে ভূমিকার কারণে তাদেরকে আপনার কেউ কিছু করছে না। তো আমার কাছে যেটা সর্বোপরি মনে হচ্ছে যে এই পরিস্থিতিটিকে মানে
মানে সৃষ্টি যেভাবে আমি দুইটা ধারা বর্ণনা করেছি, এই দুইটা ধারার মাঝখানে প্রকৃত সরকারের লোকজন এই উত্তেজনাগুলো তৈরি করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট তারা করার জন্য লোক লাগাচ্ছে। আজকে ডিসি অফিসের সামনে দিয়ে যে মিছিলটা গিয়েছে, ছোট্ট একটা মিছিল, সেটা আমরা খবর নিয়েছি। প্রকৃত সরকারের কিছু ছোট ছোট কর্মী তাদের ওয়ার্কারদের বা বাসার বাড়ির ছেলে পেলে মানে ওদের সন্তান তারা একটা ঝটিকা মিছিল করে চলে গেল, অর্থাৎ ভীতি প্রেরিত তৈরি করা। হ্যাঁ, মধুপুর এখন বাঙালিদের মধ্যে একটা ভীষণ আতঙ্ক কাজ করছে, সব জায়গা থেকে লোকটা আসছে, বাঙালিদের মধ্যে আতঙ্ক কাজ করছে। এদিকে এটাকে অনুষ্ঠানে দেওয়ার জন্য কিছু লোক আছে। আমি লম্বা করবো না, এটুকু বলবো যে এখানে কয়েকটা বুড়িফুট সংগঠন আছে, তারা কিন্তু কখন কি জন্য কাজ করে তারা জানে না। জনগণ আমার কথা না, আমার শব্দটা আমার নামে যেটা বলবো এখন, জনগণ ওদেরকে দোকানদার বলে, বুড়িফুট সংগঠন। এই বুড়িফুট সংগঠনগুলোকে একটু হয় কন্ট্রোলে আনতে হবে, নাহলে কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এই বুড়িফুট সংগঠন দিয়ে এখানে কোনো ভালো কিছু সৃষ্টি হবে না। এই বুড়িফুট সংগঠনগুলো নিজেদের সাথে অন্যদের নাম বিক্রি করে এখানে কিন্তু নিজেদের অনেক সময় অ্যাক্টিভিটি শো অফ করার জন্য, নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য এরা থেকে অশান্তি সৃষ্টি করছে। সর্বশেষ আমার রিকোয়েস্ট থাকবে, সরকারের সাথে আপনার পরামর্শ করুন, পরামর্শ করে পাহাড়ের অস্ত্রগুলো তুলে নিন। পাহাড়ের অস্ত্রগুলো যদি তুলে নেওয়া যায়, তাহলে সাধারণ পাবলিকের বন্দুকের মুখে রাস্তা আনতে পারবে না। সাধারণ পাবলিককে বন্দুকের মুখে বা টাকা দিয়ে রাস্তা আনার আগেই ওদের ক্যাম্পগুলোকে অ্যাটাক করা দরকার। ওদের ক্যাম্প যেখানে যেভাবে আপনারা কঙ্গোতে করেছেন, আফ্রিকাতে করেছেন, একইভাবে এদের ক্যাম্পগুলোকে চিহ্নিত করে যাতে ওরা জনগণকে ইউজ করতে না পারে। পশুদের কি বাচ্চা বাচ্চা ছেলে 6 বছর 7 বছর 8 বছর আর শত জিজ্ঞাস পরে শুনলাম কমিউনি স্কুলের মাস্টারকে হেডমাস্টারকে বলছে যে বাচ্চাদেরকে না পড়ালে গুলি করে মেরে ফেলবো। সেই বাচ্চাদেরকে এখানে জমায়েত করলো, তারা করলো ইউপিএফ করলো। অতএব এখানে এখন পাহাড়ের মূল সমস্যায় যে ফ্যাক্টর, সেটা আমি শুরুতে বলা উচিত ছিল, সেটা বর্তমান ফ্যাক্টর ইউপিএফ। ইউপিএফ তাদের আধিপত্য বিস্তারের জন্য তাদের 4টা গ্রুপের মধ্যে তাদের কম্পিটিশন চলছে, আধিপত্য বিস্তার এবং আগামী নির্বাচনে তাদের জয়লাভ করা ইত্যাদি ইত্যাদিকে কেন্দ্র করে তারা 5 তারিখের পর থেকে তারা সীমা চলাই গেছে। আগেও করেছে, 5 তারিখের পর সীমা চালাই গেছে। অতএব ইউপিএফকে পলিটিক্যালি এবং প্রশাসনিকভাবে উভয়ভাবে মোকাবিলা করতে হবে। এই জন্য আমাদেরকে একটা স্পেস দিতে হবে, আমাদেরকে স্পেস দিয়ে আমরা পলিটিক্যালি মোকাবিলা করবো, পলিটিক্যাল অংশকে পলিটিক্যালি মোকাবিলা করবো। আমাদের নেতৃত্বে কখনো ডাকা হবে না। আমরা শান্তি চুক্তি অনুযায়ী আন্দোলন করেছি, মানে সেটা বর্ণনা করতে পারবো না। যারা এই এলাকা ছিল এমন কোন মানুষ ঘরে ছিল না, একটা পাহাড়ি বাড়িতে ঢিল পড়ে, এটা ছিল আমাদের কমিটমেন্ট। এখন ওদেরকে ফেস করবো পলিটিক্যালি, একটা পাহাড়ি ঘরে একটা বাঙালি ঘরে ঢিল পড়বে না, কমান্ডটা যদি ঠিক থাকে। এই অবস্থা আমার রিকোয়েস্ট হবে যে আপনারা এমনি গভর্নমেন্টের সাথে কথা বলে প্রথম পাবলিককে, বাচ্চাদেরকে ইউজ করতে যেন না পারে, রাস্তায় যেন ইউজ না করতে পারে, সেজন্য তাদের ক্যাম্পগুলো আস্তানাগুলোতে আপনারা মানে হানা দিয়ে ওদের অস্ত্রগুলো তুলে নিয়ে আসেন। আমার সন্দেহ না, একদিকে সরকারের অবস্থা করছে, সরকারের ফাউল এনজি করছে, পতাকা এনজি করছে, প্রটোকল এনজি করছে, ভাতা এনজি করছে, সুযোগ সুবিধা সব দিচ্ছে, আবার সে সশস্ত্রগুলো পালন করে। তাহলে কি করে একটা সশস্ত্র সংগঠনের আবার নিরস্ত্র ইয়ে থাকতে পারে, দল থাকতে পারে? দুইটা গ্রুপ, একটা হলো দল, একটা হলো সশস্ত্র গ্রুপ। এইভাবে তো চলতে দেওয়া যায়। এর জন্য সরকারের অনেক হস্তক্ষেপ দরকার, এবং সেটা আপনাদের ভূমিকা, আপনাদের মানে ইনিশিয়েটিভটা আপনারা করতে হবে। ইনিশিয়েটিভটা আপনারা করতে হবে। আপনাদের যদি ইনিশিয়েট করেন, সরকার ইনিশিয়েটিভটা সিদ্ধান্ত নেবে। আমি বলবো এই সিদ্ধান্তের এই জন্য সবগুলো সরকার বাংলাদেশে দায়ী এর উত্থানের জন্য। আমি বিএনপি করে বিএনপি সরকার দায়ী, আওয়ামী লীগ সরকার মর দায়ী। কারণ এই 4টি সংগঠনের জন্ম হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়, বিএনপি সরকারের সময় একটি সদস্য সংগঠনের জন্ম হয়নি। এরশাদ সরকারও দায়ী। এই সবগুলো সরকারই কিন্তু এই পাহাড়কে অশান্ত করার জন্য, এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য করেছে। অতএব ইউপিএফকে মানে যে কোনোভাবে এখন আমার সামনের বড় শত্রু ইউপিএফ, আমার বলতে আমাদের বাঙালি এবং পাহাড়ি উভয়। পাহাড়ির ক্ষতি হচ্ছে আমরা নিরস্ত্র পাহাড়িদের সাথে বসবাস করতে চাই, থাকতে চাই। অতএব ইউপিএফকে আগে করবেন। আমরা ধন্যবাদ।
আর শাপলা চত্বর এটা আমিও ফিল করি। শাপলা চত্বর এখন যেরকম হচ্ছে এগুলো একটা ডিভাইস করতে হবে যে এখানে হলো যে দলই এখানে কোনো মিটিং করতে হয় এটা অনুমতি নিতে হবে। অ্যাটলিস্ট যে অনুমতিটা নিবে আমরা জানবো যে কে এটার মধ্যে হলো লিডার। কোন যদি সমস্যা ক্রিয়েট হয় আমরা যেন একজনকে পাই যে এই হলো লিডার এই নিয়ে গিয়েছিল, তাই হলো আমাদের এখানে সমস্যা অনেক কম হবে। তো আমার মনে হয় একটা ডিভাইস করে লোকজনকে জানিয়ে দেন অনুমতি ছাড়া হলো এই শাপলা চত্বর কিংবা খাগড়াছড়ি আমরা কোন রকম সভা সমাবেশ এগুলো করতে দেবো না। তো এটা আমার বক্তব্য এবং এটা যে ভিকটিম তার ওয়াইফ আমরা এটা ডিসেম্বর মামলা নিয়েছি, সেখানে 3 জন আসামি এবং তারপর 12 জন পক্ষ 10 বছর করা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে মামলা নিয়ে এসেছি। আর এই ঘটনার পরে আমি এবং জেলা অফিসার মহোদয় আমরা সম্প্রতি মিটিং করেছি। তারপর আমরা এক জায়গায় গেছি ভিক্টিমের পাশে গিয়েছি, সেখানে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। জেলা প্রশাসক মহোদয় সেখানে তাদের আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে সন্ধ্যা 7টায় পরবর্তী মিটিং এর সিদ্ধান্ত হয়েছে যে জয়েন্ট পেড হবে, সেটা আমরা করেছি। এরপরে আমরা যেটা সংক্ষেপে সেটা হচ্ছে যে এখানে দেখছি যে হঠাৎ করে এই যে শাপলা প্রোগ্রাম দেওয়া হচ্ছে ফেসবুকে ডিক্লারেটিভ প্রোগ্রাম হয়ে যাচ্ছে, কোনো পারমিশন লাগছে না, কোনো কিছু না। এবং এখানে দেখছি যে যারা আসতেছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে তোমার ভালো মনে হচ্ছে না, পাশাপাশি তাদের বক্তব্য মনে সুস্থানমূলক। এবং আমি দেখি যে শাপলা চত্বরকে হওয়ার কথা, কিন্তু তারা কেমন একটু দাম দেয় যে সামনে পিছিয়ে একটা উত্তেজনা করার চেষ্টা করছে। তো এই বিষয়গুলা আমাদেরকে ভাবতে হবে এটা যেন না হয়। এবং এখানে এই